দেখো এখানে চলছে এখন আলু ভাজা। আজকে মোটা মোটা করে নিয়ে, বা খুব যে পাতলা সেটাও না, মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আলু ভাজছি। ভাতের জল চাপিয়ে দিয়েছি, চাল দেওয়া হয়ে গেছে, আর ফুটতে দিয়ে দিয়েছি, আর একটু আলু ভাজা করে রেখে দিয়েছি। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই ব্লগে স্বাগত। তো বৃহস্পতিবারের ব্লগটা আমার ছেলে আগের থেকেই শুরু করে দিয়েছিল, তো আমি এখন আসলাম, আমি একটু কাজগুলোকে সেরে আসলাম, কারণ জানো তো একটা দুটো হাত আর সমস্ত কিছু করতে হয়। আপনার হাত জগন্নাথ, বুঝতেই পারছো। তো দুনিয়ার সমস্ত কাজ করার পরে মোটামুটি আর কিছুটা বাকি আছে। রান্নার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, ওইখান থেকে আলু ভাজা তুলে ওকে দিয়ে দিলাম পরোটা খাবার জন্য সকালে ব্রেকফাস্টে। আচ্ছা, আমার গোপালের সকালের সেবা দেওয়া ওই দিদি ছিল, স্কুল প্রাইভেট থেকে পড়ে এসে গোপালের সেবা দিয়ে দিয়েছিল। আচ্ছা, ও স্কুল থেকে আবার সে, তো আমি বৃহস্পতিবার জন্য 7 তাড়াতাড়ি করে ভাবলাম ঘর দুয়ারটা পরিষ্কার করে নিই, কারণ বাসন টাসন ধুইয়ে ঘর দুয়ার মুছে, তো ততক্ষণে পরে ঢুকলো নি, গোপালের সেবাটা দিয়ে দিল। তো আমি বললাম তারা স্নানটা করে পুজোটা সেরে নিই, তো আমিও পুজো সেরে নিলাম রীতিমতো। পুজো সারা হয়ে গেছে, আর ওকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, চা তো ধরো হয়েই গেছে, দিনই 3 বার খাবো। আর যেহেতু আমি পুজো করে, মানে বৃহস্পতিবার শুক্রবার তুমি জানোই যে আমি পুজো না করে খাই না কিছু, তো ওটাই এখন খাবো, চা বিস্কুট। আর ভাত তো ধরো এখানে বসিয়ে দিয়েছি, তো দেখো গ্যাস জ্বলছে, তোমার একটু দেখাই, অন্ধকার হয়ে যায়, মেক মেক করলে না। এখন বাজে হচ্ছে 11টা, তো এর মধ্যেই পুজো কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে মা এখন জামা কাপড় মেলছে। তোমরা দেখতেই পাচ্ছ ধোয়া ওঠা চা, ঠিক আছে, ধোয়াটা হালকা হালকা উঠছে, বুঝতেই পারছো। তো এটা হলো আমার চা আর আমার ছেলের চা। যদিও সকালে একবার করে আমার এটা নিয়ে 3 বার হবে, আর আমার ছেলের 2 বার হবে। তো আমার ছেলে অতটা ভালোবাসে না, কি আমি জোর করে দিই একটু খাবি, তো খান, ইচ্ছা হলে খায়, না হলে খায় না, ঠিক আছে। চলো ওকে দিয়ে আসি চাটা। নে নে চা। আর প্যান্টটা কিসের বাসি প্যান্ট এটা? হ্যাঁ, বাসি প্যান্টটা তুই ঘরে রাখলি কেন? বাসি প্যান্টটা বাথরুমে ঢুকিয়ে দিয়ে যা, বাথরুমে ঢুকিয়ে দিয়ে, আর ওই জামাটা রেখে দিয়ে বাথরুমে পরে দেবো, আমি এখন আর পাচ্ছি না। যা যা, আমি রান্নাগুলো সেরে নিই চট করে। চল 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 চল, শুয়ে শুয়ে কোনো কাজ হয় না। জামাটা তোল, জামাটা তোল, জামাটা তোল না। জামাটা আর প্যান্টটা বাথরুমে রেখে দে, আমি ইয়ে করবো। ক্লাস চলছে, আমি খাই, সেটা আমি জানি। আচ্ছা, বিস্কুট নিয়ে কোথায় রাখলাম বলে দে, আমার গোপালেরও পোশাক আছে, বলে গেছিলাম। নে চাটা নে, চাটা রেখে দিয়ে পালালো। তারা গোপালের বিস্কুটগুলো আমি নিয়ে নিই, মানে গোপালকে সকালে বিস্কুট দিই, তো ওগুলো কে খাবে? ওর মাই খাবে, তো ওই জন্য আমি খাই প্রসাদটা। তো দাঁড়ো, আমি যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন 3টে বিস্কুট চা নিয়ে বসেছি, চা খাবো, 3টে বিস্কুট খাবো, তারপর বাকি কাজগুলো লাগবে। আর এগুলো কী বুঝবে? এটা হচ্ছে চন্দন, এটা হচ্ছে হলুদ, ঠিক আছে, আর এটাও হলুদ। তো আমি যেন এই হাত দিয়ে খাচ্ছি তোমাদের জন্য, কিন্তু কারণ জানো আমি ক্যামেরাটা এই হাত ধরে আছি, এই হাত দিয়ে কে খায় ভাই, কিন্তু আমি খাচ্ছি, কারণ তোমরা আমাকে দেখবে বলে, বুঝলে? তো আমি এখন এই হাত দিয়েই খাই। কী করবো বলো, সব পরিস্থিতি মানিয়ে চলতে হয়, তবেই তো মানুষ। পেটটা ভুলে গেল ছেলের প্রসাদকে।
বৃহস্পতিবারে আর শুক্রবারে পুজোটা আমি বিস্কুট না খেয়ে করার চেষ্টা করি। তো এখন তো যদি শরীর টরীর খারাপ থাকে তখন খেয়ে ফেলি, কিন্তু মানে হয়তো শরীরটা খুব অসুস্থ, দুর্বলতা মানে দুর্বল বা খিদে পেয়ে গেছে, পাচ্ছি না, শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগে বা খিদে পাচ্ছে, এরকম যদি হয়, মানে শরীর যদি খারাপ থাকে মানে শরীর যদি ব্রেকডাউন দেয়, তাহলে আমি খেয়ে ফুটে পুজো, আর যদি না থাকে তো আমি না খেয়ে পুজো করার চেষ্টা করি। তো এরকম হয়ে গেল চা বিস্কুট খাওয়া। আর ওইদিকে আমার ভাতের গন্ধ বেরিয়ে গেছে, ভাত ফুটছে, বুঝে গেছি আমি। কেন যখন ভাত ফোটে তখন একটা স্মেল বেরোচ্ছে, সবাই জানো, যারা রান্না করো তারা সবাই জানো। এটা ছেলে বা মেয়ের মধ্যে বলার বাহুল্য নয়, সবাই জানে যে ভাত ফুটলে ভাতের মারের গন্ধ সবাই পায়। তা আমিও পাচ্ছি, এবার আমাকে যেতে হবে রান্না করার। তোমাদের সঙ্গে গেলে হবে না এখন, বুঝলে? চলো, ওই যে কালকে তোমাদের দেখিয়েছিলাম খারকোল পাতা, এটা হলো সেই খারকোল পাতা। তো খারকোল পাতাটাকে আজকে আমি বাটবো। দেখি একটু, কালকে যেহেতু নিয়েছিলাম বলে একটু শুকিয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। কালকে হট করে আমার ইচ্ছে হয়েছিল, আমি নিয়ে নিলাম মাছির গাছ থেকে। তো আজকে এটাকে খেতে হবে, না আরও শুকিয়ে যাবে, বাজে হয়ে যাবে জিনিসটা। ওটা বাটতে হবে পুরো রসুন দিয়ে। তো চলো আর দেরি না করে আমি এর সরঞ্জামটা তৈরি করে নিই। তো খারকোল পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ডাঁটাগুলো কেটে দিকে ফেলে দিয়েছি। ডাঁটাগুলো খায়, কিন্তু আমি খাবো না, ঠিক আছে? তো এটা এখন চলো কলে ধুতে যাই। কালকে একাদশী ছিল, তো তা কালকেই খেয়েছিলাম লুচি, আজকেও দ্বাদশী, আজকেও লুচি খাবো। আজকে একটু শাক মুখে দিতে হয় জানিস, ওই জন্য খারকোল পাতা বানাচ্ছি। এখানে ভিজুক, এটাগুলো আমি ফেলে দিই। এটাকে জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখি, বুঝলে? বাতার যে নোংরাগুলো আছে, মানে মাটি যেগুলো থাকে নোংরা, মানে শুধু মাটিতে থাকে, মাটিগুলো খানিকক্ষণ বাদে বেরিয়ে যাবে। তো চলো আমি ডাঁটাগুলো ফেলে দিই। এই খারকোল পাতাগুলো না একটু গলায় লাগে, জানো? তার জন্য কী করতে হয়, এটা দেখাচ্ছি। তো বসিয়ে দিলাম তোমাদের একটুখানি ভাপে নিতে, মানে ভাপটা কি খারকোল পাতার জলটাকে পুরো শুকিয়ে দেবে, নাহলে যদি জল থাকে গলা খুবই কুটকুট করবে। আর তার মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে গলাটা না ভরে যায়। তো এটা যতক্ষণ ভাপে শুকাচ্ছে শোকা, তারপর আমি নুন দিলে বাকি জলটুকুও বেরিয়ে যাবে, তাতে কী হবে, গলাটা আর ধরবে না। বুঝতে পারছো? দেখো জলটা টানছে তোমার, যেহেতু আমি ধুয়ে নিয়েছি, ধুতে হয় অনেকবার করে, ধুয়ে পরিষ্কার করে নিই তবেই বসিয়েছি ভাপে। দেখতে পাচ্ছ এখানে কি রান্না হচ্ছে? এখানে হচ্ছে কি জানো, আমাদেরকে বলি, এখানে রান্না করছি দহি মেথি, তার মধ্যে আলু তো লাগবে, আলু ছাড়া কম্বিনেশন হয় না, যে কোনো সবজিতে আলু মাস্ট। তো দইটা একবারেই আমি গ্রাইন্ড করে নিয়েছি সমস্ত মশলার সাথে। তো দিয়ে দিলাম একটুখানি, যে মশলাটা ধোয়ার জল ছিল সেই জলটা আবার ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো,
মেথি এখনও দিইনি, মেথি পাতা এখনও দেওয়া হয়নি। চলো এটা একটু ঢাকা দিয়ে দিই। আমার এই আকাশটার কি অবস্থা করেছে, কালো হয়ে রয়েছে। প্রতিদিন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু গুমোট গরম আর যাচ্ছে না। আমরা এখনো আকাশের দিকে চেয়ে থাকি। সেই ছোটোবেলাকার অভ্যাসটা যেন গেল না জীবন থেকে। আকাশের দিকে চেয়ে থাকবো, কখন বৃষ্টি হবে, কখন রোদ হবে, কখন একটু মেঘ হবে, গরমকালে কখন একটু বৃষ্টি হবে, আবার শীতকালে কখন একটু রোদ হবে। আচ্ছা, বর্ষাকালে খুব বৃষ্টি হলে তখন মনে হয় কখন একটু রোদের মুখ দেখবো, আবার জামা কাপড়গুলো শুকাবে। গরমকালে কখন একটু মেঘলা হবে, কখন একটু বৃষ্টি হবে, মানে কত রকমের প্রবলেম আমাদের লাইফে। মানুষ জাতি কোনো কিছুতেই সুখী নয়। আচ্ছা চলো, অনেক কথা বলে দিয়েছি। তো এগুলো ছিল আজকে আমার কাঁচা, এই যে দেখতেই পাচ্ছ, বেশি কিছু না। জাস্ট এগুলো জল ধুয়ে করে মেলা, কারণ বৃহস্পতিবার আমি খুব একটা সার্ফ ব্যবহার করি না। তো গোপালের জামাগুলো আমি সার্ফ দিয়ে কেচেছি। আমার ছোট্ট গোপাল কতদিন এরকম জামা পরবে, ওই জন্য কটা জামা তো আছে, গুনে গুনে দেখো না। আর দুটো জামা আছে, কোথায় আমি খুঁজে পাচ্ছি না, দেখতে হবে, ঢুকে গেছে মনে হয় ড্রয়ারে। তো এগুলো গোপালের আমার জামা অনেকগুলোই কিনতে হবে আবার, অনেকগুলো, অনেক দিন পুরনো হয়েছে জামাগুলো, ভালো লাগছে না আমার। চলো, ওই দেখো আমার আরেক গোপাল ওখানে শুয়ে শুয়ে মাথায় চুল দেখছো, চুল কাকে বলে, চুল চুল দেখছো, চুল সাইন করছে, দেখছো কেমন চুল চকচক 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 করছে, বাপরে। হ্যালো মিস্টার শুভঙ্কর রয়, হ্যালো মিস্টার শুভঙ্কর। হাতের আঙুলগুলো দেখো, একদম দেখো দেখো দেখো, দেখছো তো। তোমাদেরকে দেখলাম বাইরের না সাদৃশ্য এটাকে বলে। তারপর আমার মাথা, আমার ছেলে, আমার না, আমার ছেলের মাথায় চুল, মানে সত্যি কথা বলতে গেলে আমাদের বাপের বাড়ির বংশে সবারই মোটামুটি চুল আছে। আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার পিসি, আমার মাসি, প্রত্যেকের, মানে মাসির মামা বাড়ির বংশের চুল আছে সবার, ঠিক আছে। আমার বাপের বাড়িরও মাথায় প্রচুর চুল, মানে বাবার মাতৃকুলে পিতৃকুলে সবারই চুল খুব বেশি। আমাদের চুলের ধারটা খুব বেশি, লম্বা এবং চুল, এই দুটোই কিন্তু আমাদের ফ্যামিলি যে থাকে না, প্রত্যেকটা পরিবারে যে গ্রোটা কিসে থাকে। তো এটা ব্যাপারটা হচ্ছে লম্বা, আমাদের বাড়িতে সবাই মোটামুটি লম্বা। আর সেই হাতটাই আমার ছেলে পেয়েছে, কারণ আমাদের ওদের ফ্যামিলিতে মোটামুটি ওদের মানে ওর ঠাকুমা ছাড়া বাকি সবাই শর্ট হাইট, বাট আমাদের ফ্যামিলিতে সবাই লম্বা, যার জন্য ও দুটো মিলিয়ে পেয়েছে। কিন্তু জানি না, আই থিঙ্ক চুলের ধারটা আমাদের মতো পাবে কি না। এখন তো চুলে খুব, ওর বাবারও খুব চুল ছিল মাথাতে, পরে গিয়ে উঠে গেছিলো সব, মানে উঠেছিল একটা কারণে ছিল, কারণ প্রচুর অ্যাক্সিডেন্ট করেছে। তো এই অ্যাক্সিডেন্ট পিরিয়ডে ওকে সেই হাই পাওয়ারের যে ওষুধগুলো হয় ওগুলো খাওয়ার জন্য ওকে ডাক্তার প্রেসক্রাইব করতো। তো ওষুধগুলো খেয়ে খেয়ে অনেক বড় তো অ্যাক্সিডেন্ট করেছে, প্রচুরবার অ্যাক্সিডেন্ট করেছে, তোমরা জানো সেটা। প্রথম ব্লগ অনেকবারই আমি বলেছি তোমাদেরকে। তো সেই অ্যাক্সিডেন্ট পিরিয়ডে যখন ওষুধ খেতে হতো, তার জন্যই চুলের গোড়টা উঠে গেছিলো, চুলটা একদিন উঠে গেছিলো মাথাতে। আর নাহলে ওদের বাড়িতে এরকম চুল কারণ নেই, আমাদের ফ্যামিলির খুবই চুল, আমাদের ফ্যামিলির থেকেই আমার ছেলের গ্রোথটা পেয়েছে। ও যখন হয়েছিল, বাপরে তোমরা যদি জানো, ও হয়েছিল মোটামুটি 3 কেজি 400, আমার ছেলে ওয়েট হয়েছিল 3 কেজি 400। তোমাদের সাথেই গল্প করি, আর তো গল্প করার কেউ নেই। 3 কেজি 400 এর ওয়েট হয়েছিল। আর মাথা থেকে পা পর্যন্ত পুরো একদম, মানে যেমন ফর্সা ছিল, আঙুলগুলো দেখছো তুমি, আঙুলগুলো লম্বা লম্বা, ঠিক ওরকম আঙুল লম্বা লম্বা। ট্রে থেকে এতটা, কতটা দেখাবো, এই এক হাতে না, দেখছো তোমার তাগাটা, এই যে এই হাতটার সময় আর একটুখানি বোধহয় লম্বা হবে। ওর পাটা বেরিয়েছিল, মানে এতটাই ও লম্বা হয়েছিল। ও লম্বা যে হবে সেটা বলাই যায়, যে ও লম্বা হবে। আর মাথায় চুল প্রচুর পরিমাণে চুল হয়েছিল, প্রচুর পরিমাণে চুল হয়েছিল মাথাতেও, মানে একদম চুল নিয়েই
ও জন্মেছে, পুরো মাথা ভর্তি একদম কালো ঘন চুল, তার মধ্যে গায়ের ভর্তি লোম, মানে ফর্সা তো আরও বেশি লোমটা মানে বোঝাতো, প্রচুর ফর্সা হয়েছিল, প্রচুর ফর্সা। তো ও না দেখলে তোমার ছোটোবেলাকার ফটো আমি কোনোদিন শেয়ার করবো, দেখো কেমন দেখতে ছিল তোমাদের সাথে, তোমাদের সঙ্গে সবটাই যখন শেয়ার করি তখন ছোটোবেলাকার যে ফটোগুলো আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা তো বাঙালি ননভেজের মানুষ, ভেজ 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 কন্টিনিউ চলে যাচ্ছে, ঠিক আছে, মানে কী বলবো আর, তো তোমরা দেখাই ভেজের মধ্যে কী করেছে আজকে। তো দ্বাদশী, তো দেখো এটা হলো একটা পাতা বাটা আর তার সঙ্গে আলু ভাজা। আমার ছেলের তো একদম আজকে, ওকে একটু ডিমের ঝোল মাংসের ঝোল দিয়ে দাও, ও আরামসে খেয়ে নেবে, কিন্তু এইসব ভেজ খেয়েও পছন্দ করে না, বলে এগুলো ঘাস ফুস, এগুলো কে খায়, কিন্তু খায় না সেটাও না, মানে তৃপ্তি করে যে খাবারটা ও একদমই খায় না। ও তুমি এক তরকারি খাওয়া দাও, মাংসের ঝোল ডিমের ঝোল ওগুলো ভালো লাগবে, ভালো খেতে পারে। তো যাই হোক এটাই ও খাবে আজকে। জানি না ওর পছন্দের রান্না তুমি করতে পেরেছে কি না, আমাদেরকে দেখাচ্ছি তখন। এটা হচ্ছে খারকোল পাতা বাটা, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে পটলের রসা রসা পটল, মানে যেটাকে তেল পটল আমার মা বলে, আমি একটুখানি তার মধ্যে ধনে পাতাটাকে অ্যাড করেছি, নিরামিষ। আর এটা হচ্ছে আলু মেথি, দহি আলু মেথির সবজি। তো জানি না আমার ছেলের এটা পছন্দ হবে কি না, এটাই আমি খুঁজছিলাম। ওটা হ্যাঁ এটাই আমি খুঁজছিলাম। এটা তুই খুঁজছিলিস? আচ্ছা, খাওয়ার সময় তাহলে ও রিভিউটা তোমাদেরকে দেবে, দেখতে পাচ্ছিস। চলো খেতে তো দিই, খাবারটাকেও কেমন বলে আগে দেখি। কী করছিস তা দেখি। এটা খেয়ে দেখ। খা, এটা খেয়ে বল কেমন হয়েছে। তো অল্প অল্প করে মাখে না রে, ওটা পাতাটা ধরে ভাতে মাখতে হয় পুরো। তুমি খাচ্ছি হ্যাঁ। জানিস কি তুই কি জবাবটা দেয় তোমাদেরকে, দেখা যাচ্ছে না এই ওদের তো বড় বাবা। কি বলবো বলতো, খাচ্ছিস কিছু বোঝা যাচ্ছে না, তুই কান থেকে এটা খোল, এটা কি কেমন টেস্ট লাগছে বুঝতে পারছি না, মানে বুঝতে পারছি মানে টেস্টটা কিসের, এটা এটা কি স্বাদ, কি স্বাদ, খা বুঝে দেবেন। টেস্ট ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে, ঝাল লাগছে না ঠিক আছে, ঝাল লাগছে, ঝাল হয়েছে। মোটামুটি ঝাল লাগছে, ভাতটা পুরো মেখে নিয়ে মনে ধরেছে। একটু দেবো না, খা, তোকে দেখছি দর্শক আর তুই ভালো করে খেয়ে দেয় কেমন হয়েছে। আমি জেজেকে চ্যাপ্টার 265 রিড করছি। কি করছিস? জেজেকে চ্যাপ্টার 265। বলো, ওকে দিয়েছি খেতে আর ও করছে কি ডিলিট না কি বলছে, কী করছিস, ডিলিট করছিস, কী করছিস, কী বললাম মাকে কিছু শাস্ত্র না।
কি হলো রে? এটা আমার জিভের এখানটা ফুটছে কেন? এটা আবার জিভে ফুটছে? শাক তো এটা। কি শাক এটা? এটা মানে শাক মানে শাক? মিথ্যা কথা বলো না, এটা কি শাক আছে? আমি খাবো এটা, কোনো খেয়ে নে। আমার এখানে জ্বলছে। হতেই পারে না। আমি জানি না। না আমার এখানটা জ্বলছে, এটা ওল কচুর মতন আমাকে লাগছে। ওল কচু এটা? হ্যাঁ আমার এরকম লাগছে, কেমন একটা এটা কি শাক? ওল কচু নয় এটা। ওল কচুর ধারের পাশে নেই এটা। ওল কচুর ধারে পাশে নেই। খেয়ে আমি বলছি, কিন্তু ওল কচু নয় এটা। আমার এখানে জ্বলছে। এটা রসুন দিয়ে বাটা। ওল কচু কোনো রসুন দিয়ে বাটা, আর রসুন পাতা কেউ খায় না। আমার দুটো জিভের সাইড জ্বলছে, যেমন ওল কচু খাওয়ার সময় যেটা আমার হয়। এটা অন্য কিছু। আলু ভাজি খেয়ে নি। ওল কচু, এটাকে বলছো ওল কচু? কি এটা সত্যি কথা বলো আমাকে। এটা একটা পাতা। পাতাটা দেখে বুঝতে পারছি। কচু পাতা? এটা কচু পাতা? আমার হাত ধরে তো থাকতো কিছু। তাহলে কি পাতা এটা? খা না, খা। খেতে পাচ্ছি না, আমার এখানে জ্বলছে। তাহলে সরিয়ে দে পাঁচটাতে। দেখো আমার সত্যি অ্যালার্জি আছে, তুমি বোঝো না কেন আমি বুঝতে পারি না। এই কচু আউল এটা কচুর বংশ না। মান এগুলো তো আমার অ্যালার্জি আছে, এগুলো চুলকাতে থাকে গলা। ঠিক আছে, মানে এটা এবার খা। যখন জ্বলছে পটলটা সরিয়ে দে। নে পটলটা নিয়ে খা। সরা তো সাইডে সরিয়ে দে। দেখ এটা আবার জ্বলছে কিনা। না এটা জ্বলবে না, না এটা জ্বলবে না। ওটা সরিয়ে দিলে আমি পরে খাওয়াবো। ওটা তুই নিয়ে এটা নিয়ে খেয়ে দেখ কেমন আছে। তারপর তোকে আলু মেথিটা দেবো, তো খেয়ে একটুখানি বলে দে আগে। ওটা খেয়ে তারপর এটাও তোকে একটু দিয়ে দিই, কারণ রিভিউটা একটু দিয়ে দে তোর, এটা তোর মনের মতো হয়েছে কিনা। পটলটা কেমন আছে? দারুণ। পটলটা ভালো হয়েছে? ভালো হয়েছে। আর এইটা খেয়ে একটু দেখি বলে দে। ভাতটা ভালো করে মা। বাবারে বড় বড় ওখানে পর্যন্ত মাখতে এসে এখাতেই আমি একবারে দেখো খাচ্ছে। খা ভাতটা দিয়ে মা। দেখো ঠিক আছে, এবার তুই এটা খেয়ে দেখ, আমাকে বল। মানে অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে, 5 মিনিট 6 মিনিট চলে গেলো ভিডিওটা। জলদি কর, অনেক বড় ভিডিওটা হয়ে গেলে আমারই মুশকিল হয়ে যাবে এডিট করতে। এবার তুই এটা খেয়ে বল কেমন হয়েছে, তোর মনের মতো হয়েছে কিনা। ডাক্তার কেউ দেখতে পাচ্ছে না। এটা কি সেরা? এটা কি সেরা? কেমন টেস্ট হয়েছে, কম্বিনেশনটা কি হয়েছে, কি কম্বিনেশন আছে সেটা বল। এটা তো অনেকগুলো চুলকাচ্ছে, তো এটা ছিল রসুন, তার সঙ্গে ছিল খারকোল পাতা। এটা হচ্ছে খারকোল পাতা, ওটা তো সকালেই দেখিয়েছি। আর আলু ভাজা, ওটা আলু ভাজা তো কোনো টেস্ট হয় না, এমনি আলু ভাজা, আলু ফ্রাই। আর পটলটা তো আলাদা বললো। ধনে পাতা টেস্টটা পেলি? আচ্ছা, আর এটাতে কি টেস্ট পাচ্ছিস? আলু আলু টেস্ট পাচ্ছিস? আলু আর ইয়ে ধনে পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, কস্তুরি মেথি, ধনে পাতা, পুদিনা পাতা এবং কস্তুরি মেথি। টক মিষ্টি কেমন হয়েছে? টক মিষ্টি হয়েছে? এটা ভালো হয়েছে। তো এটা হলো সেই আলুর দমটা যেটা ও পছন্দ করে খেতে। হ্যাঁ, তবে ওর মধ্যে একটু স্পাইসি থাকে, মানে যেমন এটাকে বলে কাজু বাদাম, চারমগজ, পোস্ত, ওগুলো থাকে আলাদা। কিন্তু এইটাকে আমি একটু অন্য প্রসেসে বানিয়েছি আলুর দমটা। এটা আলুর দম অ্যাকচুয়ালি নয়, আলু মেথি করেছি। ওকে বললাম একটুখানি দই নিয়ে, একঘেয়ে মুখটা একই রকম খেয়ে যাচ্ছি সেই সোম থেকে আজকে হয়ে গেলো বৃহস্পতি, চলছে। তো একটুখানি ভাবলাম চেঞ্জ করি রান্নার আগে। নিরামিষের মধ্যে তো অনেক রকম রান্না হয়, সেটা একটু চেঞ্জ করলাম, প্রসেসটাকে চেঞ্জ করে এই রান্নাটা সারলাম। তো চলো, পেটের 3টে বিস্কুটে মানছে না। অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে কথা বলে যাচ্ছি। 7 মিনিটের ভিডিও হয়ে গেল, 7 মিনিট 52 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে। বুঝতে পারছো কতটা কাটতে হবে আমাকে। তো রাখো, খেয়ে নি। তা আমার ছেলে তো গিজগিজ করলো খাবারটা নিয়ে, কিন্তু ভাই এত টেস্টি হয়েছে না, ও কি বুঝবে বাঙালির খাওয়া। এটা হচ্ছে বাঙালির খাওয়া।
এটা হচ্ছে খারকোল পাতা রসুন দিয়ে বাটা করেছে। আজকে বৃহস্পতিবার, তাও ভাবলাম রসুনটা একটু খাই, কারণ গা হাত পায়ে প্রচুর ব্যথা, প্রচুর ব্যথা। আমি ননভেজের মধ্যে মানে ডিম মাছ মাংস কিছুই করিনি, পেঁয়াজ ব্যবহার করিনি, জাস্ট রসুন দিয়ে খারকোল পাতাটা নাড়ে শুকিয়ে যেত, নষ্ট হয়ে যেত। আর যেহেতু কাল শুক্রবার, তো কালকে তো কিছুই খাওয়া যাবে না, তো সেই জন্য তার জন্য আজকেই খেয়ে নিল। তো খারকোল পাতাটা বিশ্বাস করে বন্ধুরা হেভি টেস্টি হয়েছে, আমি নিজেই বলছি, আমি নিজেই খাচ্ছি। হ্যাঁ, গলাটা একটু হালকা হালকা ধরেছে ঠিকই, গলাটা একটু হালকা হালকা ধরেছে ঠিকই, কিন্তু সত্যি হেভি টেস্টি খেতে হয়েছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের কাছে। ছাদে যেটা আমার কাজ, জল ভরা, একটু চাবি, ট্যাঙ্কের চাবি দিয়ে চলে এসেছি জল ভরার জন্য। আর জল কি ভরবো, ওই যে জল জমে যাচ্ছে ছাদে, দেখতে পাচ্ছি জল ঝাঁটা দিয়ে যাবো, আবার সেই একই অবস্থা হবে। মেঘটা তো ভালোই ধরে আছে, ঝাঁটফাট দিয়ে লাভ নেই, আবার বৃষ্টি হবে। তো দেখো কত লম্বা চুল রেখেছি, দেখছো আমার চুলটা কত বড় হয়েছে আজকে, আর দেখো কত লম্বা চুল। চাও নিয়ে এসছে, অনেক দিন পর আমি চাও খাবো। চাওটা আমার খাবার প্রায় ভুলেই গেছিলাম, বাইরের চাও বিশেষ করে। আর এখানে ওর মোমো নিয়ে এসছে, মোমো ফেভারিটও, মোমো প্রেমী। তা আমার অতটা ভালো লাগে না, আমার চাও ভালো লাগে, কিন্তু খুব একটাও না। আমি এখন বাইরে প্রায় খাওয়া ভুলেই গেছিলাম, চাও খাও খেতামই না। তো নিয়ে এসছে, আর ফেলবো কি, ওটা খেয়েই নেবো। সেই চাউ খাবার খাচ্ছি আমি আজকে রাতে, কালকে বিকালে। আমার কাছে পয়সা ছিল না, তো ছেলেই খাওয়াচ্ছে। ছেলের পয়সা কেনে খেতে ভালোবাসে, বলো করতে ভালোবাসে না, আমিও ভালোবাসি। ওই জন্য ছেলে নিয়ে এসছে আমার জন্য চাও, পয়সাই খাচ্ছি। মা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার একটা নতুন সকালে তোমার কাছে হাজির হব। দেখো কত বড় চুল বানিয়ে দিয়ে দেবে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আশা করি কমেন্টে জানিও। ভালো থেকে সুস্থ থেকো, আমাদের পাশে থেকে যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই পাশে থাকা বেল আইকনটা সিলেক্ট করবো। প্রতিদিনের মতো আজকেও সেটা বললাম। তো আজকের মতো শুভরাত্রি, গুড নাইট অ্যান্ড সাবা কেয়ার।